তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজে না? তোমার বাবা মায়ের সেই কথাটা। মিডল ক্লাস পরিবারে বড় হওয়া মানে ঝুঁকি নিও না, সেফ থাকো, চাকরি করো, সংসার চালাও, ব্যাস এটাই শেষ। কিন্তু এটা কেউ বলে না, সেই সেফ রাস্তাটাই সবচেয়ে বড় রিস্কি হয়ে দাঁড়ায়। 20 বছর চাকরি করে যে লোকটা রিটার্ন নিল, তার কাছে না আছে কোনো স্কিলস, না আছে কোনো সেভিংস, তার কাছে আছে শুধুমাত্র রিগ্রেট। আর যে ছেলেটা একবার রিস্ক নিল, সে আজকে নিজের বস। তাই রিস্ক নেওয়াটা কোনো কারেজ নয়, রিস্ক নেওয়াটা একটা ফেয়ার, যেটা তোমার বাবা মা তাদের জেনারেশন থেকে বয়ে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু তারাও ভুল নয়, কারণ তাদের দুনিয়া আর তোমার দুনিয়া অনেক আলাদা। তাই আজকে একটা কথা, একটা ছোট রিস্ক নাও। যদি বিজনেস আইডিয়া থাকে তাহলে একটা স্টেপ নাও এবং স্টার্ট করো। কারণ মিডল ক্লাস মানে লিমিটেড ফিচার না, কারণ মিডল ক্লাস মানে স্ট্রঙ্গার স্টার্টিং পয়েন্ট। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজে না? তোমার বাবা মায়ের সেই কথাটা। মিডল ক্লাস পরিবারে বড় হওয়া মানে ঝুঁকি নিও না, সেফ থাকো, চাকরি করো, সংসার চালাও, ব্যাস এটাই শেষ। কিন্তু এটা কেউ বলে না, সেই সেফ রাস্তাটাই সবচেয়ে বড় রিস্কি হয়ে দাঁড়ায়। 20 বছর চাকরি করে যে লোকটা রিটার্ন নিল, তার কাছে না আছে কোনো স্কিলস, না আছে কোনো সেভিংস, তার কাছে আছে শুধুমাত্র রিগ্রেট। আর যে ছেলেটা একবার রিস্ক নিল, সে আজকে নিজের বস। তাই রিস্ক নেওয়াটা কোনো কারেজ নয়, রিস্ক নেওয়াটা একটা ফেয়ার, যেটা তোমার বাবা মা তাদের জেনারেশন থেকে বয়ে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু তারাও ভুল নয়, কারণ তাদের দুনিয়া আর তোমার দুনিয়া অনেক আলাদা। তাই আজকে একটা কথা, একটা ছোট রিস্ক নাও। যদি বিজনেস আইডিয়া থাকে তাহলে একটা স্টেপ নাও এবং স্টার্ট করো। কারণ মিডল ক্লাস মানে লিমিটেড ফিচার না, কারণ মিডল ক্লাস মানে স্ট্রঙ্গার স্টার্টিং পয়েন্ট।